হ্যালো, আমি আবার এসে গেলাম তোমাদের কাছে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। তাহলে তোমরাও চলে এসো দীপিকা মজুমদার দত্তের রান্নাঘরে। আজকে কি করছি দেখো তো। আজকে আরেকটা নতুন জিনিস করছি। এটা তোমরা ব্রেকফাস্টে খেতে পারো, বিকেলের টিফিন হিসেবে খেতে পারো। ওই যে এক কথা, আমার সব সময় ডাল ভাত বা রুটি রাতে খেতে ইচ্ছে করে না, তখন তারা এই জিনিসটা করেও খেতে পারো। যারা ভালোবাসো একটু নতুনত্ব খাবো তাদের পক্ষে, যেমনি আমাদের সবসময় রুটি খেতেই হবে, তারা আমরা এরকম করেও খাই। ডিনারের কথা বলছি। দেখো, সুজি আর দই আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সুজিটা ফুলবে তো, ভিজিয়ে রাখার পর 1 কাপ সুজিতে 1/2 কাপ দই নেবে। এখানে আমার 1.5 কাপ সুজিতে আমি 1 কাপের মতো দইটা নিয়েছি, টক দই, মিষ্টি দই নয়। এবার আমি নুন দিয়ে নিচ্ছি, দেখো আন্দাজ মতো নুন দিয়ে নিচ্ছি। নুন দিয়ে নিলাম, নিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটার এই যে গাঢ়ত্বটা দেখো, এই যে খুব পাতলা হবে না বাট খুব ঘন হবে না, ঠিক এই রকম। আমি এটা সাদা তেলে করব। ওভেনে কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটা আমি দিয়ে দেবো কড়াতে, বুঝেছো? তার আগে তোমাদের বলে নিই, আমি এটা যে খাবো, কি দিয়ে খাবো, একটা চাটনি দরকার তো। তেলের মধ্যে কড়াটা দেখলে তো, ওই কড়াতেই তেল ছিল, সাদা তেল। ওর মধ্যে আমি ওই যে আম, ছোট ছোট করে কাঁচা আম কেটে নিয়েছি, এই যে রসুনের 3-4 কোয়া রসুন, কাঁচা লঙ্কা, একটা টমেটো, আমি ওটা তেলটাতে ভেজে নিয়েছি। নিয়ে এবার এটা আমি একটু নুন আর মিষ্টি দিয়ে পেস্ট করে নেবো মিক্সিতে। আর ওই তেলেই কড়াটাতে আবার তেল দিয়ে আমি বসিয়ে দিয়েছি। দেখো, এবার এটাতে আমি এটা দিচ্ছি, এই যে সুজির এটা দিয়ে দিচ্ছি, একটু ছড়িয়ে দেবো। দেখো গোল মতো করে। এইবার এই গোলটা তোমরা যে যেরকম ছোট করতে পারো, বড় করতে পারো, এটা তোমাদের ওপর নির্ভর করছে। এই দেখো দিয়ে নিলাম। এইবার এর মধ্যে আমি কী দেবো, এটা কিন্তু আমার আঁচটা কমানো রয়েছে। এইবার এর ওপরে কী দিচ্ছি দেখো, এর ওপরে আমি এই যে গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। এই যে গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। তোমরা যদি মনে করো গুলে দেবে, গুলে আর কি গোলার সময় দিয়ে দেবে, দিয়ে দিতে পারো। ওপরে দিলে দেখতে ভালো লাগে। এই যে পেঁয়াজ কুচি, এবার পেঁয়াজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, তাহলে ওপরে থাকলে না দেখতেও সুন্দর লাগবে, মুখেও পড়বে, ভালো লাগবে। আর গোলাটার মধ্যে দিলে সব নিচের দিকে চলে যাবে। এই যে 2-3টে তোমার ক্যাপসিকাম দিয়ে, এবার তো টমেটো দিলাম, ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকামও দিতে পারো। এবার একটু ধনেপাতা উপর থেকে দিয়ে দিলাম, আর কি এটাকে একটু রঙিন করার জন্য, কালারফুল করার জন্য, বুঝতে পেরেছ? এই যে আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দেখো গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। এইবার এটা দিয়ে আমি একটু ঢেকে দেবো, এটা ঢেকে দিলাম। এবার এই ঢাকা চাপাটাকে খুলে দেখছি, দেখো এটা কালারটা আলাদা হয়ে গেছে, তার মানে এটা ওপরটা হয়ে গেছে। এবার এটাকে উল্টে দেবো, এই দেখো। এবার এটা আবার একটু, এবার এটাকে আবার তুলে দিচ্ছি। করতে বেশিক্ষণ লাগে না। এই দেখো নামিয়ে নিলাম একটা, এবার আরেকটা করছি, দেখো দেখো আরেকটা দিয়ে দিয়েছি। এটা আবার অন্যরকম করবো। এটাতে কি দিচ্ছি দেখো,
এটাতে দেখো আলু মাখা দিচ্ছে। আলুটাকে আমি সেদ্ধ, আলু আর গাজর একসাথে সেদ্ধ করে তোমার সর্ষে আর কারি পাতা আর নুন দিয়ে ভেজে নিয়েছি। এই নুন ছাড়া তো রান্না হবেই না, নুন দিয়ে নিয়েছি, নিয়ে ভেজে নিয়েছি, আর কিচ্ছু দিইনি। এইবার এটা দেখো এটার মধ্যে দিয়ে দিলাম, দেখতে পেলে। এইবার এটার ওপরে আমি কি দিচ্ছি দেখো, এর ওপরেও আমি একটু এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু জোর করে একটু আটকে দেওয়ার জন্য একটু চেপে চেপে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা তখন ভেজে দেওয়া যেত, ভেজে দিলে দেখবে নরম হয়ে যাবে, আর এখন যদি দিই তাহলে একটু বেশ ক্রাঞ্চি ভাবটা থাকবে। এই জন্য দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম। এইবার এর ওপরে দিচ্ছি দেখো এই যে চিজ, একটু চিজ দিয়ে, এবার মধ্যে ধনে পাতাও দিতে পারে, টমেটোও দিতে পারো। আমি আর টমেটো ধনে পাতা দিলাম না, আমি একটু চিজটা দিচ্ছি। তার আগে দেখো এই যে একটুখানি ম্যাগি মশলা দিয়ে নিলাম, তাহলে না খেতে আর একটু বেশি ভালো লাগবে। ম্যাগি মশলা দিয়ে নিলাম। এইবার আমি চিজটা দেব, এই যে চিজটা ঘষে দিয়ে দিচ্ছি, অল্প করে চিজটা তোমাদের ইচ্ছা হলে দেবে, না ইচ্ছা হলে দেবে না। আমি একটু অল্প করে চিজ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এটা ঢেকে দেবো। আচ্ছা, এটাকে আমি এরকম করেও রাখতে পারি, আবার ইচ্ছে হলে তোমাদের এটাকে এইভাবে মুড়িয়েও দিতে পারি। এই দেখেছো, এইভাবে করে নিলে তাহলে আরেকটা হয়ে গেল। ওরকম করেও করে খেতে পারো, এরকম করেও খেতে পারো, কোনো ব্যাপার না। এই যে তাহলে দু রকম হলো। এবার আরেক রকম তোমাদের দেখাচ্ছি, দেখো দিয়ে নিলাম। এইবার এটার মধ্যে আবার একটা নতুন জিনিস দেবো, এই যে ডিম। দেখো ডিমটা দিয়ে দিচ্ছি, ডিম সেদ্ধ করে রেখেছিলাম, এই ডিম সেদ্ধটা দিয়ে দিচ্ছি। এই দেখো ডিম সেদ্ধটা দিয়ে দিলাম। যারা ডিম দিয়ে খাবে তারা ডিম দিয়ে খাবে, যারা এমনি খাবে তারা এমনি খাবে। দেখো দিলাম। এর ওপর এবার আমি এটা এই যে পেঁয়াজ, এই পাশেরটায় পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচোনো। দেখো একটু গাজর কুচোনো, গাজর কুচি দিলাম দেখতে সুন্দর লাগবে বলে। ম্যাগি মশলা ডিমের ওপরেও দিয়ে দিলাম, ম্যাগি মশলাগুলো। এই যে গোলমরিচের গুঁড়ো ডিমগুলোর ওপরে। তাছাড়া এগুলোতেও তো দিতে হবে একটু একটু করে। আর ডিমের ওপরে একটু নুন দিয়ে দেবো, এই যে কারণ ডিমগুলো যাতে মুখে পড়লে একটু নুন নুন লাগে। দেখেছো, এগুলো দিয়ে দিলাম। এবার যদি তুমি মনে করো চিজ দেবে, দিতে পারো, না দিলেও চলে। এই যে আমি একটু চিজ দিয়ে দিচ্ছি। সাধারণত এইগুলো ডিম টিম দিয়ে হয় না, আমার মনে হলো যে একটু করি ডিম দিয়ে, তাই আমি করছি। এটা আমার বৌমার থেকে শেখা, তবে ডিমটা বৌমা দেয় না, আমি দিলাম। এবার এটাকে আমি থালাটা দিয়ে চাপা দিয়ে দেবো। হোক, দেখো এই যে ওপরটা শুকিয়ে গেছে, তার মানে আমার এটা হয়ে গেছে। এটাকেও আমি তুলে নিচ্ছি। এটাকেও আগের মতো আমি উল্টে দেবো। এই যে দেখো, দেখতে পেয়েছো, এরকম করে করে নিলাম। একটু উল্টে দিলাম চামচটা দিয়ে ধরে, কারণ ওখানটা একটু কাঁচা কাঁচা ছিল তাই। এই দেখো এটা হয়ে গেছে, এটাকেও আমি তুলে নিচ্ছি। এবার আমি চাটনিটা পেস্ট করে নিয়ে তোমাদের দেখাচ্ছি।
তাহলে দেখতে পাচ্ছ আমি 3 রকম স্টাইলের উত্তাপাম করে নিয়েছি। এভাবে করে খেও। আর যদি মনে করো কিছু নেই, শুধু সুজি আর দই আছে, তাহলে তোমরা সুজি দইয়ের মধ্যে, আমি তো চিনির নুনটা একটু বেশি দিয়েছি, তোমরা একটু নুন কম দিয়ে চিনির পেস্ট দিয়ে নেবে, গুঁড়ো চিনি দিয়ে এরকম করে করবে, মিষ্টি মিষ্টি খেতে লাগবে, খারাপ লাগবে না। ওটা একটা অন্য ধরনের খাবার, আমি মিষ্টিটা করিনি কারণ এটার মধ্যে আমি নুনের ভাগটা একটু বেশি দিয়েছি। চিনি দিলে টেস্টটা যদি খারাপ লাগে এর জন্য করলাম না, আর আমার এরকম খাবে বলে তাই। তাহলে তোমরা এটা করে খেও, খেয়ে আমাকে বলো কেমন লাগলো। আর লাইক কমেন্টস দিতে ভুলো না। তোমাদের সাথে যাদের চেনা জানা তাদেরকে তোমরা আমার এই রান্নাটা শেয়ার করে দিও। এটা তোমরা ব্রেকফাস্টে খেতে পারবে, বিকেলে স্ন্যাক্স হিসাবে খেতে পারবে, বা অনেক সময় দেখবে রুটি খেতে ইচ্ছা করছে না, ডিনারে খেতে পারবে। তাহলে করে খেও। আর এই যে চাটনিটা করেছি তোমাদের দেখালাম, আম, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা আমি সাদা তেলে ভেজে নিয়েছিলাম, সেই তেলে এটা করলাম। পেস্ট করার সময় নুন দিয়েছি আর একটু মিষ্টি দিয়েছি। আর ওই কাঁচা আমের যে গন্ধটা রয়েছে না, চাটনিটা অপূর্ব খেতে লাগে। করে খেও, খেয়ে আমাকে বলো কেমন খেলে। তাহলে তোমাদের 3 ধরনের উত্তপম দেখিয়ে দিলাম। তাছাড়া বললাম যারা মিষ্টি ভালোবাসো তারা ওই পেস্টের মধ্যে এই যে সুজি আর দইটা দিয়েছি, অল্প নুন দেবে, বেশি নুন দেবে না, আর চিনির গুঁড়ো দিয়ে নেবে, নিয়ে করো গোলা রুটির মতো মিষ্টি মিষ্টি খেয়ে নেবে। তাহলে আমি রাখছি, বাই, টেক কেয়ার।